আমরা এই মুহূর্তে আছি বিড়লা একাডেমি। আমরা মাটির শিল্পী, সন্তুর বাদক এবং ক্লাসিক সঙ্গীত শিল্পী তাদের কাছ থেকে আমরা কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। আজকের এই যে মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে, সেই মঞ্চে যে সঙ্গীত পরিবেশন হলো সেই সম্বন্ধে আমরা এই তিন শিল্পীর কাছ থেকে কিছু তাদের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের থেকেই শুনে নেব আজকের এই অনুষ্ঠান সম্পর্কে তারা কি বলেন। আপনি ওনার শুদ্ধশীল ক্ষেত্রে নিয়ে যান। অত্যন্ত গুণী মানুষ, পণ্ডিত শ্রী শুদ্ধশীল চট্টোপাধ্যায়, সন্তুর বাদক। উনি বিশিষ্ট সন্তুর বাদক শুদ্ধশীল চট্টোপাধ্যায়ের কাছে নমস্কার। আমরা শুনে নেব আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু কথা। আমি সন্তুর বাজায় আজকের অনুষ্ঠানে সন্তুর পরিবেশন করলাম। আমি পণ্ডিত তেজেন্দ্রনাথ মজুমদার এবং পণ্ডিত শিবকুমার শর্মাজির কাছে শিখেছি দীর্ঘ বহু বছর। তো আমি এখানে সন্তুর পরিবেশন করলাম। আমার সাথে রয়েছেন স্বপন বসু দাদা, প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী। মানে ওনার যে ফ্যান ফলোয়ার্স এবং ওনার যে বলো না, আমি এখানে শ্রোতা হিসেবে এসেছি। উনি আজকে শ্রোতা হিসেবে এসেছেন। শ্রোতা হিসেবে গুণী মানুষ, সেই শুদ্ধশীলের বাজনা শুনতে এসেছি। এবং আমরা এত মানে ধন্যবাদ দিই স্বপনদাকে আসার জন্য এবং ওনার মিসেস ডক্টর শ্রেণী বাসু এত অনবদ্য গাইলেন। তো আমরা সবাই মিলে গান বাজনা করলাম। আর এই যে লোকসঙ্গীত বা মাটির গান বলছেন, অ্যাকচুয়ালি সঙ্গীতের শুরু মাটি থেকেই। পৃথিবীর এনি মিউজিক কামস ফ্রম ফোক মিউজিক। আমি যে যন্ত্রটা বাজালাম সন্তুর, এই যন্ত্রটা অরিজিনালি ফোক ইনস্ট্রুমেন্ট। এটা ইরানে অ্যাজ এ ফোক ইনস্ট্রুমেন্ট বাজানো হতো। পরবর্তীকালে কাশ্মীরে সুফি মিউজিকের সাথে সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট হিসাবে ফোক মিউজিক, সুফি মানে ফোক মিউজিকই, ভজনের আরেকটা ফরম্যাট হলো সুফি। তো ফোক মিউজিকই বাজানো হতো। সেটা আমার গুরুজি পদ্মভূষণ পণ্ডিত শিবকুমার শর্মা এটাকে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টে কনভার্ট করেছেন বা কিছু অল্টারেশন করে সেটাকে ক্লাসিক্যাল স্টেজে এস্টাবলিশ করেছেন। তো বেসিক্যালি ফোক মিউজিকই মানে জার্ড বা ফোক মিউজিক ইজ দ্য মাদার অফ এনি মিউজিক। তো দ্যাট ওয়ে উই অল আর ঋণী আমরা সবাই আর কি, ইনডেপ্টেড টু ফোক মিউজিক। সেই অধিকারেই আমি আজকে এখানে এসেছি। উনি নিজেকে আজকে আমাদের বিশিষ্ট শিল্পী স্বপন বসু, তিনি আজকে অতিথি হিসাবে এখানে পরিচয় দিতে চাইছেন এবং থাকতে চাইছেন। আমি একটু ম্যাডামের কাছ থেকে শুনে নেব। ম্যাডাম, কেমন লাগছে অনুষ্ঠান করে এবং আগামী দিন কি চিন্তা ভাবনা আছে? নমস্কার সবাইকে। আমার ভীষণ ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর পরিবেশ এবং এত গুণী শিল্পীরা আমার সঙ্গে একই স্টেজে আমি সেখানে গান বাজনা করতে পেরেছি। আমার কাছে খুবই আনন্দের এবং শ্রোতা দর্শক যারা এসেছেন তারাও খুব বোদ্ধা। অনেক মানে গুণী মানুষ এসছেন শোনার জন্য। শাস্ত্রীয় সঙ্গীত শোনার জন্য যে মানুষ আসছেন, মানে এত আগ্রহ ভরে শুনছেন এবং সেগুলো অনুভব করছেন, এটা একটা বড় পাওনা আমাদের কাছে পাওয়া। কারণ শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারটা আরো ব্যাপকভাবে। আজকের এই যে অনুষ্ঠান, ক্লাসিক্যাল যে অনুষ্ঠান সন্তোর এবং এই যে সঙ্গীত অনুষ্ঠান এখানে আপনি পরিচালনা করছেন এবং মানুষের কাছে সঙ্গীত সম্বন্ধে যে বার্তা আপনি দিতে চাইছেন, যদি আমাদের দর্শকদের কাছে একটু আগামী দিন আগামী প্রজন্মের কাছে সঙ্গীত কত বড় মূল্যবান জিনিস সেটা যদি একটু বার্তা দেন। আচ্ছা, প্রথমে আমি বলি যে আমাদের এই অর্গানাইজেশন 26 বছরে পড়েছে। আমরা 26 বছর ধরে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান করে আসছি। তার মধ্যে নবীন প্রতিভা এবং স্টলওয়ার্ড ব্যক্তিত্বটাও থাকে। আমার গুরুজি পণ্ডিত সমর সাহার অনুপ্রেরণায় আমরা এটা শুরু করি এবং অনুষ্ঠানের প্রথম অনুষ্ঠান আমরা করি সমর সাহার তবলা লহরা পণ্ডিতজির এবং তার সঙ্গে পণ্ডিত অরুণ ভাদুরীর গান। এটা দিয়ে আমাদের শুরু হয়। তারপরে আস্তে আস্তে যাত্রা শুরু হয়। এখানে হরিপ্রসাদ চৌরাসিয়া থেকে শুরু করে আমাদের অনুষ্ঠানে অনেকেই গান বাজনা করে গেছেন। আমরা চেষ্টা করি একটু ভালোভাবে অনুষ্ঠান করতে, একটু গুছিয়ে অনুষ্ঠান করতে এবং যাতে নবীনদের সঙ্গে প্রবীণরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। আমার বক্তব্য এইটাই যে অনুষ্ঠান তো সবাই করেন, কিন্তু তার পাশাপাশি আমরা যেটা করে থাকি সেটা হলো যে এই অনুষ্ঠান থেকে কিছু পয়সা করে বাঁচিয়ে আমরা পুজোর সময় আপনার দুস্থ যারা বাচ্চা তাদেরকে নতুন জামা কাপড় দিয়ে থাকি। এটা আমাদের একটা কাজকর্ম।
এবং করোনাকালে প্রায় 1200 মিউজিশিয়ান, সেটা উচ্চাঙ্গ সঙ্গীত বলুন, লাইট ক্লাসিক্যাল বলুন, কমার্শিয়াল আর্টিস্টদের বলুন, তাদের যারা আমাদের কাছে সাহায্যের হাত জন্য এসছেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী প্রায় 1200 শিল্পীকে আমরা ইনক্লুড করতে পেরেছিলাম, তাদের পাশে দাঁড়াতে পেরেছিলাম।